মাথা ভাঙায় নিশীথ বনাম সাবলু। আচ্ছা, কতজন দেখেছেন মোবাইলে? হাত তুলে দেখি। আরে বাবা, তাহলে তো নতুন করে ওই গুণগানের কথা বলবো না। নিশীথ প্রামাণিক আপনাকে বিভিন্ন কটাক্ষ করেছে, সমাজ মাধ্যমে একটি ভাইরাল ভিডিও, সেটাকে নিয়েও কটাক্ষ করেছে, কি বলবেন? মাথা ভাঙায় নিশীথ বনাম সাবলু, তীব্র তরজায় উত্তপ্ত ভোটের ময়দান। মাথাভাঙা বিধানসভা কেন্দ্র ২০২৬ নির্বাচনের আগে ক্রমশই উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি। একদিকে বিজেপির নিশীথ প্রামাণিক, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের ড সাবলু বর্মন। দুই প্রার্থীর মুখোমুখি তরজা এখন চর্চার কেন্দ্রে। বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক পেশায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, পূর্বে কুচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থী এবং কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব সামলেছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ড সাবলু বর্মন কুচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক, শিক্ষা ও প্রশাসনিক ক্ষেত্রে পরিচিত মুখ। এবার শোনা যাক কি বলছেন দুই প্রার্থী। নিশীথ প্রামাণিক তার বক্তব্যে তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করে বলেন, রাজ্যের মানুষ, যুবক, মহিলা সবাই নাকি তৃণমূলকে প্রত্যাখ্যান করছে। তিনি আরও দাবি করেন, কেন্দ্রের সঙ্গে রাজ্যের সম্পর্ক ঠিক না থাকায় উন্নয়ন থমকে গেছে এবং বড় প্রতিশ্রুতি, ডাবল ইঞ্জিন সরকার এলে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাবেন সাধারণ মানুষ। তবে তার বক্তব্যে ব্যক্তিগত আক্রমণের সুরও ছিল প্রবল। পাল্টা জবাবে ড সাবলু বর্মন নিশীথের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। তিনি প্রশ্ন তোলেন নিশীথের শিক্ষাগত যোগ্যতা ও চাকরি পাওয়ার প্রক্রিয়া নিয়ে। এছাড়াও তার দাবি, নিশীথের প্রচার নাটকীয় এবং মানুষ তা বুঝে ফেলেছে। এমনকি গরু পাচার ও চুরির মতো গুরুতর অভিযোগও তুলেছেন তিনি। সঙ্গে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন সাবলু বর্মন। দুই পক্ষের এই তীব্র বাগযুদ্ধ স্পষ্ট করে দিচ্ছে, মাথাভাঙার লড়াই এবার শুধু উন্নয়নের নয়, বরং ব্যক্তিগত আক্রমণ আর পাল্টা আক্রমণের মঞ্চেও পরিণত হয়েছে। এখন দেখার, ভোটাররা কি এই তরজার রাজনীতি মেনে নেবেন, নাকি উন্নয়ন ও বাস্তব ইস্যুকেই প্রাধান্য দেবেন? মাথাভাঙার রায়ই দেবে সেই উত্তর। এই ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। তবে এতটা ভাবা যায় না, পুরো প্রফেসর, কি ধরনের প্রফেসর এটা তো বুঝতে পারছি না, কি ধরনের ডক্টরেট এটা তো বোঝা যাচ্ছে না। এই ধরনের লোককে আমি তো বলবো এদের থেকে নরকের নোংরা কীটও ভালো। এবং নকল করে পাশ করেছে, চাকরিতেও নিয়েছে রানা বসুর 5 এটে। ওর কোনো যোগ্যতা আছে কথা বলছে? প্রাইমারির চাকরি চুরি করে নিয়েছে। খাতাটা দেখা হোক, আমি দাবি তুলছি ওর কত কীভাবে পড়াশুনো করেছে, খাতাটা দেখাক দেখি। ওটা এই যে রাজবাড়িতে ওই ঝাড়ু দিচ্ছে, এমন ড্রেস পরে ঝাড়ু দিচ্ছে, মানুষ তো তার অভিনয় ধরে ফেলেছে। রাজবাড়িতে নিজে নিজে আবর্জনা ফেলে, ওই যে থার্মোকলের কিছু টুকরো ফেলে দিয়ে ঝাড় দিচ্ছে, এমনভাবে ঝাড় দিচ্ছে মানে বিলাসিতা প্রকাশ পাচ্ছে। মানুষ বুঝে গেছে তার অভিনয়, তাকে জব্দ করবেই। কোচবিহারের মানুষ তার দিল্লি যাওয়া বন্ধ করেছে, মাথাভাঙার মানুষ তার কলকাতা যাওয়া বন্ধ করবে এবং তার রাজনীতিটাই শেষ হবে, সেজন্য মিলিয়ে নেয়। মা আমাদের কাছে, বাবা আমাদের কাছে ভগবানের মতন, মা আমাদের কাছে দেবীর দেবতার দেবীর মতন। তাদেরকে যে সম্মান করতে পারে না, যে জন্মনেত্রী মেয়ে 10 মাস 10 দিন আমাদেরকে গর্ভে ধারণ করে, তার সঙ্গে যদি কেউ এরকম ব্যবহার করতে পারে, তাহলে সাধারণ মানুষকে কি করতে পারে আপনারা একবার ভেবে দেখবেন। যাই হোক, আমি পরনিন্দা পরচর্চা পছন্দ করি না, আমি তার সম্বন্ধে কিছু বলবো না। মানুষ তো তার কাছেই পৌঁছতে পারে না। ইলেকশন কমিশন দেখছে না, আমিও একজন প্রার্থী শাসক দলে, তিনিও একজন প্রার্থী, কি করে সেন্ট্রাল ফোর্স নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এভাবে? মানুষ তো পৌঁছতেই পারে না। মানুষ বলেই দিয়েছে এরকম প্রার্থী আমরা চাই না। মাথাভাঙার মানুষ এই নরকের কীটটাকে এবার জব্দ করতে চায় এবং সব থেকে মহা একটা কুণ্ড আছে, নরক কুণ্ড, তার নাম রৌরব। সেই রৌরবে পড়বে এবার, আর কোনোদিনও সেখান থেকে উঠতে পারবে না। কিন্তু এতটুকুই বলবো যে তৃণমূল কংগ্রেস এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে অনেকের নামটাও নিতে, উচ্চারণ করতে ভালোবাসেন না। সাধারণ মানুষ প্রত্যাখ্যান করছে, শিশুরা প্রত্যাখ্যান করছে, বয়স্করা প্রত্যাখ্যান করছে, বেকার শিক্ষিত যুবকরা প্রত্যাখ্যান করছে, মেয়েরা প্রত্যাখ্যান করছে, মায়েরা প্রত্যাখ্যান করছে। বলছি যে আমি তো বিধানসভার মানুষ, এখানকার মাথাভাঙার সবাইকে চিনি। এই গরু পাচার হচ্ছে,
গরু চুরি হচ্ছে, গরুর চুরি এর ঠিকাদার ছিল, থাপাদার ছিল। তো গরু সাবধানে রাখবেন। আর সোনার দোকানদারদের বলছি এবং মা বোনদের বলছি, সোনাটা যত্নে রাখবেন। কারণ আমাদের এখানে একটা চোর ঢুকেছে, একটা ডাকাত ঢুকেছে, স্পেশালি সোনার দোকানের চোর আর গরু পাচারের চোর ডাকাত। এটাকে এবার জব্দ করবেন, আপনারা সচেতন থাকবেন। নমস্কার। যে শুধুমাত্র এখন ঘরের জন্য আপনাদেরকে হাহাকার করতে হচ্ছে, কিসের জন্য হবে? রাজ্য কেন্দ্রকে হিসেব দিচ্ছিল না। কেন্দ্র অত সহজ নয়, কেন্দ্র নিজের হাতের মধ্যে ধরে রেখেছে। হিসেব তোমাকে দিতে হবে, নাহলে তুমি বাকি টাকা, বকেয়া টাকা পাবে না। এবং এবার নির্বাচনের পর ডাবল ইঞ্জিনের সরকার যখন হবে, আপনাদেরকে বলে দিচ্ছি, প্রত্যেকে 3,65,000 টাকার প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাবেন। শুধুমাত্র আপনাদেরকে বলে যাচ্ছি, এই রাজ্যের সরকার খেলা মেলা, দান ধ্যান, খয়রাতি করতে করতে নিজেদের ভবিষ্যৎটাকে নষ্ট করে দিয়েছে। কেন্দ্রের সঙ্গে যদি রাজ্যের সুসম্পর্ক না থাকে, তাহলে সেই রাজ্যের